আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ভাজা চালের ভুনা খিচুড়ি রান্না করব, চলেন। কিভাবে রান্না করি? আমি ফার্স্টে মুগের ডাল আগে ভাজা নিলাম কড়াইতে। হালকা একটু ভাজা নেব। তেল-মেল ছাড়াই কিন্তু। সবাই জানেন মুগের ডালটা একটু ভাজা নিলে ঘ্রাণ হয়। তো ডালটা ভাজতেছি। দেখেন ডালটা কেমন করে ভাজি, কতটুকু ভাজি। বেশি ভাজবো না, হালকা কিন্তু ভাজা দেবো। গা দিয়ে একটা মেরুন কালার আসবে, তখন ডালটা নামায় ফেলাবো। তো আমার ডালটা ভাজা শেষ। এইবার আমি আদা আদা বাটা আছে অবশ্য। জিরা আর রসুনটা বাইটে নিব। দেখেন আমি পাটায় বাইটে কাজ করি, তো বাটা মশলাটাই খাই। তো এখন ওই পাটায় বাটাবাটি করতেছি, জিরা বাটাবাটি করতেছি। দেখেন আমি বাটাবাটি করি কেমনে। তো বাটাবাটি শেষ, জিরা বাটলাম। এখন এই যে রসুনটা খুলে নিতেছি। আমার হাতের একটা আঙ্গুল ভাঙা, আমি তো বলছি এক হাতের আঙ্গুলটা আমার ভাঙা। তো আমি তারপরে কষ্ট করে কাজ করি, রসুনটা খুলে নিচ্ছি। যাই হোক, এখন এই যে চালটা ভাজবো, যে ভাজা চালের ভুনা খিচুড়ি। তো চালটা ভাজতেছি, দেখেন কিভাবে আমি ভাজি, তেল ছাড়া কিন্তু। আর আমি কিন্তু এই কড়াইটা ইউজ করি প্রত্যেকটা ভিডিওতে। আপনারা যদি খারাপ কমেন্ট করেন, ভালো কমেন্ট করলেও করেন, সমস্যা নেই। চালটা ভাজতেছি। তো চাল ভাজা প্রায় শেষ। এখন এই শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচের ভর্তা করব। ভর্তাটা অবশ্য আপনাদের ভিডিওতে দেখাইতে পারিনি, কিন্তু পেঁয়াজ আর এই মরিচটা, হালকা একটু লবণ আর সরিষার তেল, বাস এতটুকু, আর কিছু না। তো এটা ভর্তা করার জন্য মচমচা করে ভেজে নিচ্ছি। তা আমার ভাজাভাজি প্রায় শেষের দিকে একদম কালো কালো টাইপের ভাজা হয়ে যাবে, তখন আমি তুলে নেব। আমার ভাজাভাজি শেষ। এইবার আমার খিচুড়ি, ভাজা চালের ভুনা খিচুড়ি, পেঁয়াজ তেলের উপর দিলাম, দিয়ে সেটা নাড়া চাড়ে এটারে একদম ভাজা ভাজা করে ফেলাবো। তার ভিতরে রসুন, একটু আদা, একটু জিরা, একটু ধনের গুঁড়া, হলুদের গুঁড়া। কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়া দেই না। শুকনা মরিচের গুঁড়া দিলে পেট ফুট জলে, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এর জন্য আমি কাঁচা মরিচ ইউজ করি। আমি রান্না করতেছি, আমি মুখে বলে দিলাম আমি রান্না করতেছি, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা করি।
তো মশলাটা কষানো শেষ। এখন কিন্তু আমি চাউলটা দিয়ে দেবো। চালটা ধুইয়া আমি ঝরনা দিয়ে রাখছিলাম একটু ঝরঝরা টাইপের করে। তো এই যে দেখেন মশলার ভিতরে আমি চাউল আর ডালটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়ে চেড়ে এটা একদম মানে কষায় নেব। কষায় নিয়ে সেরে আমার যেহেতু ১ গ্লাস চাউল ছিল, চাউল আর ডাল দিয়ে ১ গ্লাস ছিল, আমি ২ গ্লাস পরিমাণ পানি দেব। তাতে খিচুড়িটা ল্যাটাও হবে না, একদম বেশিও ফুটবে না, একদম কমও ফুটবে না, পরিমাণ মতো হবে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিব কিন্তু এটা পুরো কষানো হয়ে গেলে। ওই যে আমি বলছিলাম এই গ্লাসের ১ গ্লাস চাউল হয়েছে, চাউল আর ডাউল এই গ্লাসের ২ গ্লাস পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিছি, গরম পানি না। তো পানিটা দেওয়া শেষ, প্রায় ২ গ্লাস, পরিপূর্ণ ২ গ্লাস একটু উঠে রাখছিলাম, তারপর মনে হচ্ছে যে পানিটা কম হয়ে গেছে, এর জন্য আবার দিয়ে গেছে ওইটুকু আবার পরে দিয়ে দিছি, যেটুকু উঠায় রাখছিলাম যে ২ গ্লাসই লাগবে ফুল। তো পরে আবার ওইটুকু দিয়ে দিলাম। দেখেন আমি চাউলটা ভালো করে নাড়ে চেড়ে পানিটা মশলাটার ভিতরে মিশিয়ে দিচ্ছি আর দেখতেছিলাম যে মানে চাল কালার কি ঠিক আছে নাকি, খিচুড়ি কি ঠিক হবে নাকি, এটা দেখতেছিলাম। তো যাই হোক এই যে ঢাকনা দিয়ে ঢাকে দিলাম। এখন এটা বলক উঠলো। ওঠার পরে আমি খুন্তি দিয়ে এটাকে নাড়ে চেড়ে দেখতেছি যে কোনো জায়গায় দলা পাকায় রইলো নাকি না ঠিক আছে। এখন দেখে আশা করি ঠিক আছে। এর ভিতরে কিন্তু আমি ঢাকন দিয়ে আবার ঢাইকে দিলাম, ঢাইকে দিয়ে আবার উঠাইলাম। উঠায় দেখছেন কালারটা কেমন হয়ে গেছে, একটু কুয়াশা কুয়াশা, এটা ধোয়ার জন্য হয়ে গেছে, কিন্তু ধোয়ার জন্য হয়ে গেছে। যাই হোক খিচুড়িটা কিন্তু বলক চলে এসে অলরেডি, বলক চলে এসে দেখছেন কিভাবে ধোয়া উঠতেছে। বন্ধুরা গরম গরম খিচুড়ি, টেস্ট। বৃষ্টির দিন, বৃষ্টি হইতেছে কিন্তু এদিকে। তো আমার খিচুড়িটা প্রায় কিন্তু শেষের দিকে, দেখছেন আপনারা খিচুড়িটা কেমন হয়েছে। এর ভিতরে কিন্তু আমি খুন্তি উঠাবো নামাবো কিসের জন্য জানেন, লবণটা টেস্ট চেক করে দেওয়ার জন্য যে লবণটা কম হয়েছে না বেশি হয়েছে। তো দেখেন আমার খিচুড়িটা কিন্তু প্রায় শেষের হয়ে আসছে, কিন্তু যে হয়ে আসছে এই ফাঁকে কিন্তু আমি মাঝে একটু লবণ দেখে নিছি, কিন্তু সেটা আপনাদের বললাম না। তো দেখেন আমার খিচুড়ি কিন্তু হয়ে আসছে। তো আমার বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আমার খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব স্বাদ হয়েছে। ইয়ামি।